ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل লাখো সুজুদ জানাই আল্লাহ পরওয়ারদিগার জিন্দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার লাখো সুজুদ জানাই আল্লাহ পরওয়ারদিগার দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার আল্লাহ আমি গুনাহগার तमाम जहान तुम्हारी गान বনের ফুল পাখির গান तमाम जहान तुम्हारी गान বনের ফুল পাখির গান দিনে সূর্য রাত্রে চাঁদ বললে চমৎকার দিন দুনিয়ার মান লাখো সুজুদ জানাই আল্লাহ পরওয়ারদিগার লাখো সুজুদ জানাই আল্লাহ পরওয়ারদিগার কাউকে করো বাদশায়ামি কাউকে করো পথের ফকির কাউকে করো বাদশায়ামি কাউকে করো পথের ফকির বুঝতে পারে সেই তো পথি বুঝতে পারে সেই তো পথি আসি যে তোমার দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার লাখো সুজুদ জানাই আল্লাহ পরওয়ারদিগার দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার যুগে যুগে নবীর গানা ভাঙলে দেখা ভুল সবার সেরা নবী মোদের আখেরি রাসূল সেই রাসূলের তৌহিদ ধরি সেই রাসূলের তৌহিদ ধরি আমি তোমায় স্মরণ করি রোজ হাসরে আয়ে লাহি রোজ হাসরে আয়ে লাহি
পাই যেন দিদার। দিন দুনিয়ার মালিক তুমি, আমি গুনাহগার। না তো শুধু জানাই আল্লাহ পরওয়ারদিগার। দিন দুনিয়ার মালিক তুমি আল্লাহ, আমি গুনাহগার। জনাব সাহেব মোহতারাম, আজকে মহতি সভার পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চস্থ ওলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মহোদয়গণ, মাদ্রাসার কর্তৃপক্ষ মহোদয়গণ, সামনে বসে থাকা কলেমা ভক্তি ইসলাম নবী মুসলিম ভদ্রমণ্ডলী, পর্দার আড়ালে দিনদার ইমানদার মা ও খালা বোনেরা, দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন, আরো ইনশাআল্লাহ কিছুক্ষণ আরো ধৈর্য ধরে থাকবেন বা থাকতে হবে। এই দিনী প্রতিষ্ঠান কুশালপুর মাদ্রাসা এতিমখানা দীর্ঘ বেশ কয়েক বছর থেকে আপনারা দেখছেন, এবং কয়েক বছর থেকে এখানে হেফজখানা খোলা আছে। এতিম ছেলেরা লেখাপড়া করছে, হাফেজ হচ্ছে, তার ফলাফল আপনারা পাচ্ছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহর অশেষ দয়া, করুণা, অনুকম্পা এবং আপনাদের ইমানি জজবার সাথে সহযোগিতা, এরই মাধ্যমে এই দিনী প্রতিষ্ঠান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতদূর এগিয়ে এসেছে। এবং বাকি দিনগুলো যেন এই প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলে এবং আরো তারাক্কি হয়, আরো উন্নত শিখরে পৌঁছতে পারে। আজকে হাফেজের মাথায় পা হচ্ছে, যেন বুখারী করে ফরাগাত করে আলেম হয়ে তার মাথায় যেন পাগড়ি যাবে, এই দিকে পরিকল্পনা নিতে হবে। এবং শুধু ইচ্ছা করলে হয় না, তার সঙ্গে ব্যবস্থা নিতে হবে, কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের অত্র প্রতিষ্ঠানের সদর মোতাবেক শেখ সাহেব বলছিলেন, এবং আমার বন্ধু মাওলানা জিয়াউল সাহেব বলছিলেন যে ভাই, বর্ষা যখন শুরু হচ্ছে, মাদ্রাসাতে পানি ঢুকে যাচ্ছে, যখন কোনটা কোন দিকে কিভাবে মানে রাখবো, যত্ন করবো, সামলাবো, খুব মুশকিল হয়ে যায়। এই জন্য দোতলার উপরে রুমের দরকার আছে। বর্ষাকালে যদি দোতলাতে রুম হয়, তাহলে কমপক্ষে সামানপত্রগুলো রাখতে সুবিধা হবে, এবং ছেলেরা চট করে উপরে উঠে বাঁচার চেষ্টা করতে পারবে। এইদিকে এলাকার মানুষ, দিন দুনিয়ার মানুষ, আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআন হাদিসকে ভালোবাসেন, এর পরিচয় পরিচিতি এর প্রতি বছর দেখতে পাওয়া যাচ্ছে। আর আমাদের এলাকায় মাশাআল্লাহ মাদ্রাসাগুলো আপনাদের দিনে মিহিনতে চলছে। যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, সেখানে আল্লাহর গজব আসবে কম। এক বন্ধু গল্প করছিলেন অন্য ডিস্ট্রিক্টের কথা। একজন হিন্দু লোক বলছেন যে ভগবান, এই আপনাদের যে মুসলমানের মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসার বলেই ভগবান এই এলাকাতে ভালো রেখেছেন, জমিতে ধান দিচ্ছেন, ফসল পানি দিচ্ছেন। হিন্দু মুসলমানের এই আকীদা বিশ্বাস। তো ভাইজান, অনেক গান এখন বাকি আছে, বক্তব্য ইনশাআল্লাহ রাখবো। দুনিয়া ছেড়ে প্রতিটি মানুষকে চলে যেতে হবে, দুনিয়াতে কেউ থাকতে আসেনি। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি ওয়া ক্বালা কুল ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আল্লাহ রাসূল একদিন কোনো মানুষ বন্ধুর সঙ্গে কথা বলতে গেলে পিছন দিকে এসে এখানে হাত দিলেন, কথা বলবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরের এই ঘাড়ে হাত দিয়ে বলছে, আব্দুল্লাহ, দুনিয়াটা কেমন